जामुड़िया थाने के साइबर सेल को साइबर क्राइम के मामले में एक बार फिर बड़ी सफलता मिली है। पिछले साल 5 अक्टूबर को नंदी मृण्मयी घोष नामक युवक को एक अज्ञात फोन आया, जिसमें कहा गया कि उनके आधार कार्ड से अवैध तरीके से पैसों का लेन देन हुआ है। फोन करने वालों ने धमकी दी कि यदि पैसा वापस नहीं किया गया तो उन्हें कानूनी कार्रवाई का सामना करना होगा और उनका सामान जब्त कर लिया जाएगा। डरे हुए मृण्मयी ने इस घटना की जानकारी अपने पिता को दी। इसके बाद 7 अक्टूबर को उन्होंने 3 किस्तों में कुल 9,58,985 रुपए भेज दिए, लेकिन जब उन्होंने उस अनजान नंबर पर कॉल किया तो फोन स्विच ऑफ था। मामले का एहसास होते ही मृण्मयी के पिता ने उसी दिन जामुड़िया साइबर सेल में शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर जामुड़िया थाने की साइबर सेल ने जांच शुरू कर दी और जांच के दौरान पैसे जिस खाते में भेजे गए थे उसे होल्ड पर रखवाया। इस महीने की 16 तारीख को कुल 7,18,944 रुपए वापस किए गए। रकम वापस मिलते ही मृण्मयी के पिता सुखेंदु घोष ने जामुड़िया साइबर थाने और पुलिस अधिकारियों को धन्यवाद दिया, जिनकी सक्रियता और तत्परता से उन्हें उनका पैसा वापस मिल पाया। सुखेंदु घोष ने बताया कि उनकी बेटे के फोन पर एक अज्ञात नंबर से फोन आया था, जिसमें कहा गया कि उनके आधार कार्ड का इस्तेमाल कर फर्जी सिम निकाला गया और अवैध लेन देन किया गया है। इस कारण उन्हें अपने अकाउंट से सारे पैसे भेजने को कहा गया था, अन्यथा कानूनी कार्रवाई की जाएगी। डर के कारण उन्होंने पैसे भेज दिए, लेकिन बाद में जब उन्होंने उस नंबर पर संपर्क किया तो वह स्विच ऑफ था। इसके बाद उन्होंने जामुड़िया साइबर सेल से संपर्क किया और पुलिस ने तुरंत कार्रवाई की। इस मामले में मिली सफलता से वे संतुष्ट हैं और उन्होंने पुलिस की तत्परता की सराहना की। আমি সুখেন্দু ঘোষ জামুড়ি থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা। আমার ছেলের অ্যাকাউন্টে আমার ছেলের এক ফোন নম্বরে একটা আননোন নম্বর আসে, যে তাতে বলা হয় আমরা বোম্বাই সাইবার ক্রাইম থেকে বলছি। তো আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে, হ্যাঁ, সেই জন্য আপনার সমস্ত টাকা আমাদের এই অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও। তারপর আমরা চেক করে আপনার অ্যাকাউন্ট থেকে আবার ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, যদি না দেওয়া হয় তাহলে আপনাদের পরিবারের ক্ষতি হবে। হ্যাঁ, আমরা আপনাদের পরিবারের সকলকেই আমরা অ্যারেস্ট করব। হ্যাঁ, আপনাদেরকে সমস্ত সিজ করব আর করব। এই ভয়ে আমরা 3 কিস্তিতে মোট 9,58,000 টাকা দিয়েছি। তারপর আমরা সঙ্গে ফোন তারপর দেওয়ার পর ফোন নম্বর ওদের ক্লোজ হয়ে যায়, যে তারপর আর কোনো ফোন আসে না, আর ফোন করতে গেলেও আমরা আর ফোন পাই না। সেইভাবে আমরা সঙ্গে বুঝতে পারলাম যে এটা টাকাটা আমাদের ক্রাইম হয়ে গেছে। সঙ্গে আমরা জামুড়িয়া থানায় সাইবার ক্রাইমে আসি এবং তারা উদ্যোগ নিয়ে আমরা জানাই, কমপ্লেন করি জামুড়িয়া থানায়। তারপর ওনারা উদ্যোগ নিয়ে সেটা আমাদের গত 16 তারিখে আমাদের অ্যাকাউন্টে 7,18,000 টাকা 18,044 টাকা আমাদের অ্যাকাউন্টে দেয়। কি মনে হচ্ছে যে এত টাকা? হ্যাঁ, হ্যাঁ, আমরা টাকাটা যাওয়ার পর আমাদের মন একদম ভেঙে গেছিলো। হ্যাঁ, আমরা সব নিঃস্ব হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে টাকাটা ফেরত পাওয়ার পর আমরা কিছুটা আনন্দিত বোধ করছি। এই জামুড়িয়া থানা, হ্যাঁ, সেইখানে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছি বলেই আমরা টাকাটা ঘুরে ফেরত পেলাম। এই যে টাকা পাওয়ার পর পুলিশকে সম্পূর্ণ ধন্যবাদ জানাই, যে আমাদের যাতে টাকা পেয়ে গেছি সেই জায়গায় আমরা সাইবার ক্রাইম পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আশা করেছিলেন টাকাটা পাবেন? আশা তো আমরা করিনি, তারপর ওনারা বললেন যে হ্যাঁ দেখি চেষ্টা করে আমরা বারবার খবর নিয়েছি, খোঁজ নিয়েছি। হ্যাঁ, বলছি ঠিক আছে দেখছি। তারপরে ওনারা পাঠিয়েছেন, সমস্ত কিছু পাঠিয়েছেন, তথ্য প্রমাণ পাঠিয়েছেন। তারপর আমাদের অ্যাকাউন্টে টাকাটা দেয় গত 16 তারিখ 16/1/25। এই টাকা পাওয়ার পর কতটা খুশি আছেন? টাকাটা পাওয়ার পর আমরা সম্পূর্ণভাবে খুশি, অনেক খুশি আছি আমরা। আপনার পরিচয় দেন। আমার নাম সুখেন্দু ঘোষ, জামুড়িয়া থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা। আমার ছেলের ফোন নম্বর থেকে একটা আননোন ফোন নম্বর আসে, ফোন কল আসে, যে তারপর যে ফোন করে বলে যে আমরা সাইবার ক্রাইম থেকে বলছি, আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে, সেই জন্য আপনার যত সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের এই অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিন। তারপর আমরা যাঞ্চ করে আমরা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।
বাস এই বলে মানে দিন কয়েক আগে থেকে শুরু করে তারপরে আমরা 7 তারিখে আমরা পুরো টাকাটা কমপ্লিট করি। যে তারপর ওর ফোন নাম্বার হ্যাক হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। যে তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাতে সাইবার ক্যাম্পে জানাই, জামুড়ি থানার সহযোগিতায় আমরা টোটাল দিয়েছিলাম 9,58,044 টাকা। তারপর আমরা জামুড়িয়া থানার সহযোগিতায় সাইবার ক্যাম্পের সহযোগিতায় আমরা 7,18,040 টাকা ফেরত পাই। বাকি যে 2 লাখ টাকার মতন হলো সেই বাকি বিষয়ে আমরা 2 লাখ টাকা আর ফেরত পাইনি। সেটা কি থানা জানিয়েছেন অফিসারকে যে বাকি? হ্যাঁ, সারা তো জানেই যে আমরা কত টাকা দিয়েছি, আমাদের কাগজ দেখিয়েছি, হ্যাঁ, যে আমরা যে টাকা পাঠিয়েছি সেই স্লিপ দেখিয়েছি, আমরা সেই যে মেসেজ আছে মেসেজ সব দেখিয়েছি, সেটা তো সারা জানেন। আমরা তার বিনিময়ে আমরা 9 লাখের মধ্যে আমরা 7,18,000 টাকা ফেরত পেয়েছি। কবারে দিয়েছিলেন? খুশি আছেন? আমরা এখন সব যাওয়ার তালে ছিল, আমরা যা পেয়েছি ওইটি আমরা খুশি। এখন আমরা 16 তারিখে নাগাদ আমাদের এখানে টাকা আসে। আপনার নাম? আমার নাম শ্রী সুখেন্দু ঘোষ, কোথায় বাড়ি? জামুড়ি থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা। না, আপনি কে যে মৃন্ময় ঘোষের? মৃন্ময় ঘোষের আমার ছেলে, আমি মৃন্ময় ঘোষের বাবা। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।